সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল। জীবনের জন্য সকল জীবেরই খাদ্য প্রয়োজন, এটা আমরা জানি। প্রাণী ও উদ্ভিদ খাদ্যের জন্য একে অন্যের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো কোনো প্রাণী ঘাস, লতাপাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, আবার কোনো কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হচ্ছে খাদক, আর যে সকল জিনিস খাওয়া হয় অর্থাৎ যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে তাকে বলা হয় খাদ্য। এখন প্রশ্ন হচ্ছে, খাদ্য গ্রহণের বিবেচনায় প্রাণী ও উদ্ভিদ কিভাবে সম্পর্কযুক্ত। নিচে একটা প্রবাহ চিত্রের ঘর দেওয়া আছে, এটা আমরা পূরণ করব। সবুজ শ্যাওলা খায়, অর্থাৎ সবুজ শ্যাওলাকে খায় ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ, তারপর বড় মাছকে খায় মানুষ। তো এইভাবেই খাদ্য প্রবাহ চলতে থাকে। খাদ্য এবং খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। উপরে প্রবাহ চিত্রটিতে দেখা যায় পরিবেশের জীবগুলো খাদ্য গ্রহণের বিবেচনায় একে অপরের সাথে সম্পর্কযুক্ত। একটা খাদক অন্য প্রাণীর কাছে খাদ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই সম্পর্কটি হলো খাদ্য শৃঙ্খল। এরপর আমরা জানবো খাদ্য শৃঙ্খল সম্পর্কে আরও তথ্য। বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন হয়। মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য থেকে এই শক্তি পেয়ে থাকে। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি বিভিন্ন প্রাণীতে স্থানান্তর হয়। খাদ্য এবং খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে এদেরকে উৎপাদক ও খাদক হিসেবে চিহ্নিত করা হয়। এরপর হলো উৎপাদক। সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই উৎপাদন করতে পারে, আর এই সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। এরপর হচ্ছে খাদক। প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। সবুজ উদ্ভিদ এবং তাদের তৈরিকৃত খাদ্যের উপর প্রাণীরা নির্ভরশীল, এই জন্য প্রাণীদেরকে বলা হয় খাদক। যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে প্রথম স্তরের খাদক, যেমন ঘাস ফড়িং, গরু, ছাগল, হরিণ ইত্যাদি। যে সকল প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, যেমন ব্যাঙ, শেয়াল ইত্যাদি প্রাণী। আবার দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক, যেমন সাপ, ঈগল, বাঘ ইত্যাদি। অধিকাংশ তৃতীয় স্তরের খাদক মাংসভোজী হয়ে থাকে। খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে খাদ্য স্তর বলে। এরপর হচ্ছে খাদ্যজাল। কোনো বাস্তু সংস্থানে বিদ্যমান একাধিক খাদ্য শৃঙ্খল খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে একে অপরের সাথে যুক্ত থাকে, অর্থাৎ একে অপরকে যে খাচ্ছে এটা যে খাদ্য শৃঙ্খল, এইরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল বাস্তু সংস্থানে থাকে। খাদ্য শৃঙ্খলগুলো পরস্পর যুক্ত হয়ে জালের মতো জটিল যে অবস্থা তৈরি করে সেটাকে আমরা খাদ্যজাল বলি। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মাধ্যমে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের মধ্যে শক্তি ও খাদ্যের ভারসাম্য বজায় থাকে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।